সেই বাহিনীর সাথে রাজনৈতিক দল একাকার হয়ে যাও, এই ব্যবস্থা দিয়ে বাংলাদেশের আগামী চ্যালেঞ্জ কোনোটাই মোকাবেলা করা যাবে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে তারুণ্য দরকার, যে শিক্ষা ব্যবস্থা দরকার, সেটার নীতি নির্ধারণের কাজটা তলা থেকে কিভাবে অংশগ্রহণটা যদি হতে পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। ফলে ওই জায়গাটাতে আপনাদের বদলানোর প্রশ্ন আছে। নিজেকে বদলান, তার মধ্যে দিয়ে কিন্তু পুরো দেশটাকে বদলানো যায়। এই কথা বারবার স্মরণে রাখছি যে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল তাদেরকে আমরা নতুন করে দেখছি না। আপনাদের একটা ইতিহাস আছে, আপনাদের ইতিহাসে যেমন গৌরবের দিক আছে, তেমনি এমন অবস্থাও গেছে যেখানে আপনারা ক্ষমতায় ছিলেন এবং আপনাদের বিরুদ্ধে অনেক স্লোগান উচ্চারিত হয়েছে। কোন উত্তরাধিকার এখন বহন করবেন? আজকে এই পরিবর্তিত বিশেষভাবে অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এইটা এই তিন সংগঠনকে ঠিক করতে হবে। এবং আরেকটা জিনিস পরিষ্কার করে এইখানে বলে দেওয়া, তারেক রহমান আছেন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে যে পেট্রোল ক্লায়েন্ট আর বকরাজীবিতার অর্থনৈতিক কাঠামো, যার মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি তরুণরা এখন পর্যন্ত আছে, তার সাথে রাজনৈতিক দলের যে যোগাযোগ সৃষ্টি হয়েছে, এইটা দিয়ে চাঁদাবাজি বন্ধ করা যায় না। এটা দিয়ে আগামীর বাংলাদেশও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারব। সেজন্য আজকে এটা আশাবাদী করে আমাদের যখন আমরা দেখি যে শিক্ষা, কর্মসংস্থান এই সমস্ত প্রশ্নে বিএনপি নতুন করে ভাবছে এবং পুরো তরুণদের তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা, দক্ষ করে তোলা, তাদেরকে কর্মসংস্থানের জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দেশে কিংবা বিদেশে। এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আমরা যেতে পারছি কাঠামোগতভাবে, যেভাবে বাংলাদেশের রাজনীতি আন্দোলন চলেছে, এলাকা এলাকা নিয়ন্ত্রণে রাখো, নিয়ন্ত্রণে রাখার জন্য আমার বাহিনী দরকার, সেই বাহিনীর সাথে রাজনৈতিক দল একাকার হয়ে যাও, এই ব্যবস্থা দিয়ে বাংলাদেশের আগামী চ্যালেঞ্জ কোনোটাই মোকাবেলা করা যাবে না। আপনারা নিজেদের প্রস্তুত করেন কিভাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আইন, কিতাব, সংবিধান, এমনকি আইনি কাঠামো আমরা তৈরি করতে পারি বটে, কিন্তু রাজনৈতিক দল যদি ওই গণতান্ত্রিক আইনি কাঠামোর জন্য প্রস্তুত না হয়, তাহলে সেই আইনি কাঠামোতে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। গণতন্ত্র কায়েম করার জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, আমাদের তরুণদের প্রস্তুতি, আগামী রাজনীতি বদলে দেওয়ার প্রস্তুতি, সেইটাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। সেই চ্যালেঞ্জ আপনাদের সামনে, সেই চ্যালেঞ্জ আপনারা পূরণ করবেন, সেই আশাবাদ রেখে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।